উম্মতের জন্য দোয়া করেছেন। দুনিয়াতে থাকতে নবী আমার উম্মতকে নিয়ে টেনশনে ছিলেন, পেরেশানির মধ্যে ছিলেন, মৃত্যুর প্রাক্কালেও ভুলে নাই। আবার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়ার সুযোগ দান করলেন। আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, হে আদম, তোমাকে আমি নবী হিসাবে একটা অফার দান করলাম। এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ তাআলা আপনাকে তাই দান করব। স্পেশাল একটা অফার। আদম নবী বলে দোয়া করলাম, আল্লাহ চাইলাম, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিয়া দিলেন। নূহ নবীকে বললেন, নূহ নবী দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। সমস্ত নবীরা চাইলেন তো পেয়ে গেলেন। আমার নবীর কাছে জিবরাইল হাজির। জিবরাইল বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা একটা স্পেশাল অফার দান করলেন, যে অফার দুনিয়ার সমস্ত নবীদেরকে দান করেছিলেন। বলে কি অফার? বলে এই মুহূর্তে আপনি যা চাবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে, যা চাবেন আপনি তা পাবেন। এবার আমার নবী বলেন, আমি এই দোয়াটা দুনিয়ার মধ্যে করতে চাই না। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি। ও জিবরাইল, এই দোয়াটা আমি দুনিয়াতে করব না, এই দোয়াটা আমি আখিরাতের জন্য রেখে দিলাম। বলে কেন রাখলাম? আমার এক শ্রেণীর উম্মত যখন জাহান্নামের কাতারের মধ্যে চলে যাবে, তখন আমি রবের সামনে দাঁড়ায় তাদের জন্য সুপারিশ করব। আমার এক শ্রেণীর উম্মত গুনার কারণে যখন জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার উম্মতের জন্য আমি দোয়াটা রেখে দিলাম। হাসরের কঠিন ময়দানে আমার উম্মতের জন্য দোয়া করব। কেন করবে? নবী আমার এই দোয়াটা চাইলে দুনিয়াতে করতে পারলেন, কিন্তু কেন করেন না? নবী আমার জানে এই দুনিয়ার কষ্ট কষ্ট না, আজ আছে কষ্ট কাল থাকবে না, কিন্তু পরকালের কষ্ট আছে, বান্দা ডুববে তো শেষ হবে না। এই জন্য নবী আমার চিন্তা করলেন, পরকালে আমার উম্মতেরা কষ্ট করবে, চিরস্থায়ী কষ্ট, আমি নবী মেনে নিতে পারবো না। আমি আমার এই দোয়াটা পরকালের জন্য রেখে দিলাম। এবার আমার নবী বলে, জিবরাইল, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবে, এই হাসরের ময়দানে যখন আমার উম্মতেরা দাঁড়া যাবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার। এই জমিনের মধ্যে মানুষগুলা দাঁড়ায় থাকা লাগবে। ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষ এই জমিনের মধ্যে দাঁড়ায় থাকবে। এই উম্মতদেরকে কি পরিমাণ জায়গা দেওয়া হবে? দুইটা পা রাখার জন্য যেই পরিমাণ জায়গার প্রয়োজন, ওই পরিমাণ জায়গা আল্লাহ তাআলা দান করবে। এর চেয়ে বেশি জায়গা আল্লাহ আমাদেরকে দিবে না। 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই 50,000 বছর দাঁড়ায় থেকে উম্মতেরা হয়ে যাবে বেকারার। সমস্ত উম্মতেরা চিন্তা করবে, আসেন আজকে আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ তাআলা যেন বিচার কার্যটা শুরু করে দেয়। যারা জান্নাতি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। তবু হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না। এবার সবাই মিলে সিদ্ধান্ত করবে, আসেন সবাই মিলে আমরা আদম নবীর কাছে চলে যাই। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে যখন দৌড়া যাবে, গিয়া বলবে, ও আদম পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন। আদম নবী বলবে, কি সুপারিশ করব? বলে আজকে হাসরের ময়দানে বিচার কার্য যেন আল্লাহ শুরু করে দেয়, এই বিষয়ে একটা সুপারিশ করেন। আদম নবী বলবে, আমার পক্ষে সম্ভব হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইছেন। জান্নাতের মধ্যে ঢুকানোর পর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে। ও আল্লাহ, এই কঠিন ময়দানে আর উম্মতদেরকে দাঁড়ায় করে রাখবা না। ও আল্লাহ, তাড়াতাড়ি একটা ফয়সালা শোনায়া দাও। আমার আল্লাহ বলবেন, এ নবী আপনি সুপারিশ করলেন, আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ তাআলা নবীর সুপারিশ কবুল করার মাধ্যমে আল্লাহ তাআলা ফজরের নামাজের পরে বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু করে করে আল্লাহ তাআলা জোহর নামাজের আগেই বিচার কার্য শেষ করে ফেলবেন। এবার আমার নবী বলেন, আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু শেষ করে ফেলবেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন।
وقال النبي صلى الله عليه وآله وسلم إن لكل نبي دعوة مستجابة وإني أختبعت دعوتي شفاعة لأمتي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ 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 সবাই পড়ি لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیے میں تیرے پہچان وہی ہے بس جان لیا میں تیرے پہچان وہی ہے ایک چشم زدن غافل زا شاہ نباشی شاہ نباشی
আলহামদুলিল্লাহ, নেহায়াত কাবিল এহতরাম উরখুলিয়া মধ্যপাড়া বড়বাড়ি প্রবাসী যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে ফিতনা ফাসাদের সময় দুনিয়াবি সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আশার ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে দিল থেকে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনার এই দামি মুবারক মজলিস পেয়ে খুশি না বেজার? কম না বেশি? এটাকে বছরে বারবার করা যায়? বাৎসরিক একটা অনুষ্ঠান বছরে একবার হয়। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষটার দুনিয়াবি কোনো ঝামেলা নাই। মানুষ আছে তো তার ঝামেলা আছে, সাংসারিক ঝামেলা, কোনো না কোনো দিক দিয়া, কোনো না কোনো সেক্টরে তার ব্যস্ততা থাকবেই। সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার লক্ষ্যে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে সকলকে আশার ও বসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। খুতবাতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই মাঠটা এখন জান্নাতের বাগান। দুনিয়ার মানুষ জান্নাতে যেতে চায় না এমন মানুষ কতজন আছে? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আর জান্নাত চায় না এমন মানুষ আছে? পাওয়া যাবে? সবাই জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চায়। কিন্তু যেই কাজ করলে রবকে খুশি করা যায়, যেই কাজ করলে প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবে, ওই কাজ করতে আমরা প্রস্তুত না। দুনিয়াতে যদি জান্নাতে বাগানের বসার নমুনাটার মধ্যে বসতে পারি, তাহলে লাভ না লস? আল্লাহ এবং তার রাসূলের কথা কত পার্সেন্ট বিশ্বাস করেন? যারা সামনে আছেন মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের কথা কত পার্সেন্ট বিশ্বাস করেন? কোন পার্সেন্ট আছে? আল্লাহ এবং তার রাসূলের কথা সর্বোচ্চ আকারে বিশ্বাস করি। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, দিল থেকে, প্রাণ থেকে, নিজের জীবন থেকে আমরা বেশি বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে এটা জান্নাতের বাগান, এই কথার বিশ্বাস হয় কি? না করে যাবেন কোথায়? এই বিশ্বাস যদি না থাকে জান্নাত পাওয়া সম্ভব হবে? এজন্য জান্নাতের বাগানে অথবা দুনিয়াবি মজলিসে তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করে। যত মুসলমান সবাই কি জান্নাতের মালিক হবে? সবাই হবে? হবে মায়ের খাওয়ার হবে। যদি ঈমান নিয়ে মরতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে মায়ের খাওয়ার পরে, গুনাহের কারণে, অপরাধের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে শুধুমাত্র ঈমানটার কারণে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে। এখন আমরা কি জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে আল্লাহ তুলে পরিষ্কার করে তারপরে জান্নাতে ঢোকাবে এটা চাই, নাকি ডাইরেক্ট মরার পরে জান্নাত চাই? যদি ডাইরেক্ট জান্নাত চায়
আল্লাহ এবং তার রাসূলের কথা মানা যাবে না, নাকি বলে? মানতে হবে না? পুঙ্খানুপুঙ্খানুভাবে রবের কথা মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান পরিপূর্ণভাবে মানতে হবে। যদি আমি আর আপনার, আমার জীবনে, আপনার জীবনে, জিন্দেগির মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ঢুকাইতে পারেন, তখনই জান্নাতের আশা করা যেতে পারে। উরখুলি এলাকাবাসীর প্রত্যেকটা যুবক ভাইদেরকে, বুড়া বাবাদেরকে বলবো, দুনিয়াতে অনেক সময় অনর্থক নষ্ট করেছি, আর নষ্ট করতে চাই না। রবের সামনে তো একদিন না একদিন আমার এই সময়ের হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? যেহেতু হিসাব দেওয়া লাগবে রবের সামনে, কমপক্ষে এই দিনটার কথা তো বলতে পারবো, ও আল্লাহ, এত তারিখের 14 তারিখের দিনটা ছিল, এই দিনটা তো আপনার রাস্তায় ব্যয় করেছিলাম। আপনার আমার হিসাবটা সহজ হবে কিনা বলে? ভূমিকা চারাই কোরআনুল কারীমের আয়াত পড়েছি, আপনাদেরকে এই আয়াত নিয়ে কিছু কথা বলার ইরাদা করেছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, ইল্লা, তবে পাঠিয়েছি। কেন পাঠাইলাম? কি দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইলাম? রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। কেন করেছি শুনে নাও। শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করলাম। কোন দুনিয়া? আল্লাহ তাআলা জানায় দেই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আলামিন কাকে বলে শুনে নাও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আলামিন হলো মানুষ দুই চোখে যা কিছু দেখে আর না দেখে সবগুলা হয় আলামিন। এই যে মানুষ বসবাস করে জমিনের মধ্যে, জমিনটা আলামিনের মধ্যে দাখিল। বলে বান্দা, দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব আলামিনের মধ্যে আল্লাহ ঢুকায়া রাখলেন। আলামিন কত বড়? বলে বান্দা, উপরের দিকে যদি একটু নজর করে তাকায় দেখো, এই আসমানটা কত বড়। আজ পর্যন্ত দুনিয়ার কোন মাতাওয়ালারা বলতে পারে নাই এই আসমান আল্লাহ পাক 7টা বানায়া রাখলেন। 7টা আসমান কত বড়, আজ পর্যন্ত দুনিয়ার কেউ বলতে পারে নাই, পারবি না। 7টা আসমান আল্লাহ পাক বানায়া দিলেন। এক একটা আসমান আল্লাহ পাক এক একটা জিনিস ব্যবহার করলেন। তামা ব্যবহার করলেন, স্বর্ণ ব্যবহার করলেন, ইয়াকুত পাথর ব্যবহার করলেন। বর্তমানে গোল্ডেনের দাম আছে না নাই? আল্লাহ পাক 6ষ্ঠ আসমানটাকে গোল্ডেন দ্বারা বানায় রাখলেন। আল্লাহ তাআলা বলেন, সবগুলা হলো আলামিন। ওই আলামিনের জন্য আমি আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। বলে বান্দা, 7ম আকাশে পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলা বিশাল বড় একটা ফাঁকা শূন্যস্থান রেখে দিলেন। ওই শূন্যস্থান পাড়ি দেওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বানাইছেন। জিবরাইলের বাড়ি কত বড়? বলে প্রথম আসমান থেকে, জমিন থেকে আসমানটা যত বড় হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িটা তত বড়। তারপরে আবার আল্লাহ বড় একটা শূন্যস্থান রেখে দিলেন। ওই বড় শূন্যস্থান পাড়ি দেওয়ার পর
হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বানায়া রাখলেন। মিকাইলের বাড়ি পাড়ি দেওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বানায়া রাখলেন। ইসরাফিলের বাড়ি পাড়ি দেওয়ার পর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বানায়া রাখলেন। আজরাইলের বাড়ি পাড়ি দেওয়ার পর লোহ কলম আরশ কুরসি আল্লাহ পাক সবগুলো পরের মধ্যে রেখে দিলেন। বান্দা সব পাড়ি দেওয়ার পর আল্লাহর আরশ পাড়ি দেওয়ার পরে বান্দা লামা কালা জামা কি আছে না আছে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। কিন্তু বান্দা নিচের দিকে তাকাও, বিশাল বড় জমিন। এই জমিন কোথায় থেকে শুরু, কোথায় গিয়ে শেষ হয়ে গেল আজ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বলতে পারে নাই, আর কুশিঙ্কালও বলতে পারবে না। জমিনটা ওই দেশ থেকে শুরু হয়ে গেল, উত্তরে শুরু হয়ে গেল, দক্ষিণে ওই দেশে গিয়ে আবার শেষ হয়ে গেল, পূর্ব দিকে ওই দেশ থেকে শুরু, আবার পশ্চিম দিকে ওই দেশে গিয়ে শেষ হয়ে গেল। এমন ধরনের কথা আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ বলতে পারে নাই। আল্লাহ তাআলা এমন জমিন 7টা বানায় রাখলেন। 7টা জমিনকে রাখলেন একটা পাথরের উপর। পাথরটা কত বড় হবে বান্দা একটু চিন্তা করে নাও। 7টা জমিন, পাথরটাকে রাখলেন আল্লাহ পাক একটা মাছের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? মাছটা কত বড় হতে পারে? মুফাসসিরিনে কেরাম জানায় দেয় 7টা জমিন, ওই পাথর আবার মাছটাকে রাখলেন আল্লাহ পাক পানির মধ্যে। পানিগুলা কোথায় কি পরিমাণ আছে একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক পানিগুলারে রাখলেন একটা প্লেটের মধ্যে, প্লেটের উপরে রাখলেন। ওই প্লেটটা কত বড় আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। ওই প্লেটের নিচের অংশটাকে বলা হয় পাতাল। আসমান থেকে পাতাল পর্যন্ত যেই বর্ণনা শুনতে পাইলেন কোরআনের ভাষায় সবগুলাকে বলা হয় আলামিন। আল্লাহ তাআলা জানায় দেয় পয়গম্বর, গোটা আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। গোটা আলামিনের জন্য আপনি নবী হলেন দয়া, গোটা আলামিনের জন্য আপনি নবী হলেন করুণা, গোটা আলামিনের জন্য আপনি হলেন মায়া। বিশেষ করে মানব জাতির জন্য আপনি পার্সোনালি ভাবে মায়া হল, দয়াদার, দয়ালু, করুণা। আপনি মানব জাতির জন্য আপনার দিল থেকে বানায়া দিলাম দয়া, মানব জাতির জন্য আপনাকে বানাইলাম করুণা, মানব জাতির জন্য আপনাকে বানায়া দিলাম রহমান, মানব জাতির জন্য আপনাকে বানায়া দিলাম দয়ালু। ও নবী আমার, আপনার উম্মতের মায়া আপনার মনটার মধ্যে ঢুকায়া দিলাম। কি পরিমাণে জানুনি আমার আল্লাহ বলেন গোটা আলামিনের মধ্যে যত মাখলুক আছে তার মধ্যে হলো শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এই মানুষের মায়া আমার নবীর মধ্যে কম না বেশি? কি পরিমাণে মায়া! নবীর দরবারে সাহাবী এসে বলে পয়গম্বর, ও নবী আমার, আমাকে আল্লাহ তাআলা কত কন্যা সন্তান দান করেছেন, আমি সমস্ত কন্যা সন্তানদেরকে নিজের হাতে দাফন করে ফেললাম, কোন কন্যা সন্তান লবণ খাওয়ায় আমি মেরে ফেললাম। ও পয়গম্বর, এই যে কন্যা সন্তানগুলো আমি হত্যা করলাম, জিন্দা দাফন করে ফেললাম, আমারে বলেন না আল্লাহ তাআলা আমার এই গুনাহগুলা ক্ষমা করবে কি করবে না? এবার আমার নবী বলেন, দাহিয়া শুনো, আমার সঙ্গে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হামদু হামদু খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস, রব্বিয়াত খুদা কি হ্যায় জাহাঁ তো, नबूवत मुस्तफा की है वहाँ तो, हम सुरातो हम सिराते मुस्तफा। আল্লাহ তাআলা বলেন, এ পয়গম্বর, গোটা আলামিনের জন্য আপনাকে দয়ালু বানাইলাম। তাহিয়া কালবি নবীর সামনে এসে দাঁড়ায় গেলেন, ও পয়গম্বর, আমি আমার কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেললাম। ও পয়গম্বর, আপনি বলেন না আল্লাহ তাআলা আমার এই গুনাহ ক্ষমা করবে কি করবে না? এবার নবী বলেন, দাহিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়তে দেরি হবে,
আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। এবার দাহিয়া নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর দাহিয়া চোখের পানি ফালায় কান্নাকাটি করতে লাগলেন। আমার নবী বলেন, দাহিয়া শুনো, তোমাকে জোর করে মুসলমান বানানো হয় নাই, কেন চোখের পানি ফালায় তুমি কান্না করতে লাগলা? এবার দাহিয়া বলে, মুসলমান হয়েছে জন্য আমি চোখের পানি ফালায় কান্না করি না। ও পয়গম্বর, আমি কেন চোখের পানি ফালায় কান্না করি জানেননি? আমি যে কন্যা সন্তান হত্যা করলাম, আমি যে এত কন্যা সন্তান জিন্দা দাফন করে ফেললাম, আমার আল্লাহ গুনাহ ক্ষমা করবে কি করবে না? নবী আমার বলেন, দাহিয়া কি করেছে বলো? এবার দাহিয়া কালবি চোখের পানি ফালায় নবীর সামনে বর্ণনা দিতে লাগলেন। ও পয়গম্বর, কয়েকদিন আগে তো আমি ব্যবসা করার জন্য যখন সফরে বের হয়ে যাব, কয়েক বছর আগে 6 বছর আগে আমি ব্যবসা করার জন্য যখন বের হয়ে যাব, আমি তাকায় দেখি আমার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান চলে আসলেন। আমি আমার বিবিরে জানায় দিলাম, বিবিরে এই সন্তান যদি ছেলে সন্তান হয় লালন পালন করবা, বড় করবা, কোনো অসুবিধা নাই। আর যদি কন্যা সন্তান হয় লালন পালন করবা না, বড় করবা না, দাফন করে ফেলবা, না হয় তুমি গলা টিপে হত্যা করে ফেলবা, না হয় লবণ খাওয়ায় মেরে ফেলবা। হে বিবি, আমার যদি কন্যা সন্তান হয় লালন পালন করবা না, জিন্দা দাফন করে দিবা। নবী আমার এই ওসিয়ত করে আমি বিবির থেকে বিদায় নিয়ে ব্যবসার জন্য চলে গেলাম। কয়েক বছর পরে ব্যবসা করে যখন আমি বাড়ির মধ্যে ফিরে আসলাম, 6 বছর পরে বাড়ির মধ্যে হাজির। 6 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে ছোট্ট একটু বাচ্চা আমাকে জড়ায় জড়ায় আব্বু আব্বু বলে ডাকতে লাগলেন। ও বাবা আমার, এত বছর আপনি কোথায় আমাদেরকে ছেড়ে কোথায় লুকিয়েছিলেন? ও বাবা আমার, আমাদের কাছ থেকে আপনি কোথায় দূরে গিয়ে পড়িয়েছিলেন? ও বাবা, আপনি আমাদেরকে ছেড়ে আর কুশ্চিনকালে দূরে কোথাও যাবেন না। ও বাবা আমার, আজকে থেকে আপনি আমাদের কাছেই থাকবেন, আমাদের সাথেই চলাফেরা করবেন। ও বাবা, আপনি দূরে কোথাও যাবেন না। ও নবী আমার, এই বলে বলে একটা ছোট্ট বাচ্চা কন্যা সন্তান আমাকে জড়ায় জড়ায় আব্বু বলে ডাকতে লাগলেন। আমি আমার বিবিরে জিজ্ঞাসা করলাম, হে বিবি আমার, এই যে ছোট্ট বাচ্চাটা আমাকে আব্বু বলে ডাকে, এই বাচ্চাটা কার? তুমি আমারে জানায় দাও। এবার বিবি চোখের পানি ফালায় বলে, স্বামী আমার, ব্যবসা করার জন্য যখন আপনি বাহিরে চলে গেলেন, এই সন্তানটা আমার কন্যা সন্তান ছিল, কিন্তু আপনার ওসিয়ত কেন পালন করতে পারলাম না জানেননি? আমি তাকায় দেখি এত সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান, এই সন্তানের চেহারা দেখে আমার বড় মায়া লেগে যায়। আমি আমার কন্যা সন্তানটাকে মারতে পারি নাই। ও স্বামী আমার, এত সুন্দর সন্তানকে কেউ মারতে পারে? এই সন্তানকে মারা যাবে না, এই সন্তানকে আমি ঠিক মতন মারতে পারি না। যখন মারতে যায় তার চেহারার দিকে তাকাইলে আমার পরিপূর্ণ মায়ায় মনটা ভরে যায়। ও স্বামী আমার, কত মানুষ সন্তান চায় কিন্তু সন্তান পায় না। আল্লাহ তাআলা খুশি হয়ে একটা কন্যা সন্তান দিলেন, এই সন্তানটাকে আমি মারতে পারলাম না। দাহিয়া কালবি বলেন, বিবি রে, তুমি আমার কথা অমান্য করেছো, তুমি শাস্তির যোগ্য হয়ে গেলা। এবার তুমি শুনে নাও, এই যে জাহিলিয়াতের যুগের মানুষ কন্যা সন্তান দেখতে পারে না, যাদের ঘরে কন্যা সন্তান হয় তাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হয়। যদি দাফন না করে তাহলে তাদের পিতামাতাদেরকে তারা তিরস্কার করে নিন্দা জানায়। এই যে আমি যখন ঘর থেকে বের হয়ে যাব, আবু জাহেল, উতবা, সাইবা তারা আমাকে নিয়ে মস্কারা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। আমি তাদের মস্কারা ঠাট্টা বিদ্রুপ সহ্য করতে পারবো না। এবার বিবি বলে, হে স্বামী আমার, ধৈর্য ধারণ করেন, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহই রক্ষা করবে। নবী দাহিয়া কালবি বলেন, পয়গম্বর, আমি ঘর থেকে যখন বের হয়ে গেলাম, বাজার করার জন্য যখন বাজারে যাই, আবু জাহেল আমাকে ডেকে বলে, দাহিয়া
তোমার ঘরে নাকি শুনলাম একটা কন্যা সন্তান, তুমি কন্যা সন্তানের বাবা, তোমার মতন কপাল পোড়াই সমাজের মধ্যে কেউ হতে পারে না, তোমার মতন হতভাগাই সমাজের মধ্যে কেউ হতে পারে না। আবু জাহেলের কথা শুনে আমি নিজের মনটাকে ধরে রাখতে পারলাম না, বাড়ির মধ্যে দৌড়ায় হাজির হয়ে গেলাম। আমার বিবির ডেকে বলি, রে বিবি, আমার হাতের মধ্যে একটা খন্তা দাও, এই কন্যা সন্তানকে আমি আর দুনিয়াতে বাঁচায় রাখবো না, এই কন্যা সন্তান আজকে আমি জিন্দা দাফন করে ফেলবো। কিন্তু কোনোভাবে আমার বিবিকে বুঝাইতে পারলাম না। এবার একটা কৌশল অবলম্বন করলাম। আমি আমার বিবিরে বললাম, এই বিবি, বাচ্চাটাকে নিয়ে তার নানার বাড়িতে বেড়ানোর জন্য চলে যাব, তুমি বাচ্চাটাকে সুন্দর করে সাজায় দাও। আমার বিবি বাচ্চাটাকে সুন্দর করে সাজায় লাগলেন। বাচ্চাটাকে নিয়ে পুরো প্রান্তের দিকে আমি রওনা হয়ে গেলাম। যাইতে যাইতে এমন এক জায়গার মধ্যে গিয়ে পৌঁছলাম, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখা যায় না। এবার আমি পরিপূর্ণ সিদ্ধান্ত নিলাম, এই মরুভূমি পাকা জায়গার মধ্যে আমার সন্তানটাকে আমি হত্যা করে ফেলবো। ও নবী আমার, এই সুযোগ নিয়ে আমি কন্যা সন্তানটাকে এখানে গর্ত খনন করলাম। গর্ত খনন করার পর আমার কন্যা সন্তানটা আমার দিকে বারবার আব্বু বলে ডাকে, আর বলে, ও বাবা, তোমার গর্ত খনন করার কারণে তোমার চেহারা দিয়ে গাম বেয়ে বেয়ে জমিনে পড়তে লাগলেন। ও বাবা আমার, আপনি উপরে আসেন, আমার নতুন জামা দিয়ে আপনার গামগুলো আমি পরিষ্কার করে দিতে চাই। ও নবী আমার কন্যা সন্তানটা এত সুন্দর সুন্দর কথা বলতে লাগলেন, তারপরও মায়া হয় নাই। এক পর্যায়ে সিদ্ধান্ত প্রস্তুত করে নিলাম। করা যখন শেষ করে ফেললাম, কন্যা সন্তানটাকে লাত্তি মেরে গর্তের মধ্যে আমি ফালায়া দিলাম। ওই কন্যা সন্তানটা বলে, বাবা আমার, আপনি আমাকে মারবেন না, আমি বুঝতে পেরেছি। আমার মা অনেক গল্প শুনাইছেন, আমার মা বলেছেন জাহিলি যুগের মানুষগুলা কন্যা সন্তান বাঁচায় রাখে না। ও বাবা আমার, আপনি কি তাদের মতন বাবা হয়ে যাবেন নাকি? আপনিও কি তাদের মতো আমাকে মেরে ফেলবেন নাকি? ও বাবা, তুমি আমাকে মারবা না, তুমি আমাকে ছেড়ে দাও, অন্য কোনো দেশে চলে যাব, অন্য গ্রামে চলে যাব, এই গ্রামে আর কুশ্চিনকালে আমি থাকতে চাই না, আর আপনাকে কুশ্চিনকালেও আমি বাবা বলে পরিচয় দিব না, আমার মাকে আমি আর কোনোদিন মা বলে ডাকবো না। ও বাবা, তবু আপনি আমাকে মারবেন না, আপনি ছেড়ে দেন, অন্য কোন এলাকার মধ্যে আমি চলে যাব। ও নবী আমার, এইভাবে কাকুতি মিনতি করার পর আমার দিলে কোনো মায়া নাই। আমি কন্যা সন্তানটাকে উপর থেকে মাটি ফালাইতে লাগলাম। মাটি ফালানোর পর কন্যা সন্তানটা উঠে দাঁড়া যায়, মাটিগুলা তার শরীর থেকে যখন পড়ে যায়, তাকে আমি এবার তাকে মারার পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিলাম। হঠাৎ করে তাকায় দেখি বিশাল বড় একটা পাথর আমার চোখের সামনে পড়ে গেল। এই পাথরটা আমি হাতে নিলাম, এই পাথরটা নিয়ে আমার কন্যা সন্তানের চেহারার মধ্যে ডিল মারলাম। কন্যা সন্তানের চেহারার মধ্যে যখন আমি ডিল মারলাম, মাথা পেটে ফিঙ্কি দিয়া রক্তগুলো আমার চেহারার মধ্যে এসে ভরে গেল। শেষবার একবার বলো, আব্বু তুমি আমারে মারবা না। ও বাবা আমার, আপনি ছেড়ে দেন, কুশ্চিনকালেও আপনাকে আব্বু বলে ডাকবো না, আপনি ছেড়ে দেন, আপনার কাছে আমি কোনোদিন সন্তানের পরিচয় নিয়ে যাব না। ও নবী আমার, তারপর আমার সন্তানের জন্য কোনো মায়া লাগে না। আমি আমার কন্যা সন্তানকে উপর থেকে মাটি ফালাইতে লাগলাম। মাটি ফালাইয়া যখন বরাত করে ফেললাম, শেষবার একটা আওয়াজ, ও বাবা আমার, আপনি আমাকে গর্তের দিকে তুলেন, আমি এই গর্তের মধ্যে একা থাকতে পারবো না। আপনি আমাকে মার কাছে যাওয়া লাগবে না, আমার কোনো পরিবারের কাছে যাওয়া লাগবে না, আপনি আমাকে গর্ত থেকে তুলে ছেড়ে দিন, ভিন্ন কোনো দেশে চলে যাব। নবী গো, তারপর আমার কন্যা সন্তানের জন্য কোনো মায়া লাগে না। কিন্তু আমি কন্যা সন্তানটাকে যখন গর্তের মধ্যে দাফন করলাম, বাড়ির মধ্যে যখন আমি চলে আসলাম, এরপর থেকে ঠিক মতন খাইতে পারি না, ঠিক মতন ঘুমাইতে পারি না, আমি ঠিক মতন চলতে পারি না। ঘুমের ঘরে যখন আমি হাজির হয়ে যাই,
কেমন যেন আমার কন্যা সন্তানটা আমাকে জড়ায় জড়ায় বলে, আব্বু তুমি আমারে কেন মারলা? আমি যখন খাইতে যাই কেন যেন আমার সন্তানটা চোখের পানি ফেলায় বলে, আব্বু তুমি আমাকে কেন মারলা? ও নবী আমার, আমি ঠিক মতন ঘুমাইতে পারি না, ঠিক মতন খাইতে পারি না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দিন কন্যা সন্তানটাকে যে হত্যা করলাম, আল্লাহ তাআলা আমার এই গুনাহ ক্ষমা করবে কি করবে না? এবার নবী আমার বলে, রে দাহিয়া, তুমি যে আমার সঙ্গে পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্যটা যখন তুমি আমার সঙ্গে দিয়া দিলা, আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ইয়া ইলাহি তু মেরা খালিক হায়, या इलाही तू मेरा मालिक है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। कुफर शर को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर का। এই কালিমা পড়লে গুনাহ থাকে না ঘোষণাকার? সবাই পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ আলামিনের জন্য রহমত বানাইলাম। এবার নবী আমার বলে, সাহাবায়ে কেরাম তোমরা ভালো করে শুনে নাও, জাহিলি যুগের অভ্যাস হলো কন্যা সন্তান হলে জিন্দা দাফন করে ফেলা। জাহিলি যুগের অভ্যাস হলো কন্যা সন্তান হইলে তাকে জিন্দা দাফন করে দাও, গলা টিপে মেরে দাও। কিন্তু তোমরা শুনে নাও, আমার নবী জানায় দে, ও সাহাবায়ে কেরাম, যাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করবেন তার জন্য আল্লাহ একটা জান্নাতের মালিক বানায় দিবে। যাকে আল্লাহ দুইটা কন্যা সন্তান দিবে তাকে আল্লাহ দুইটা জান্নাত দান করবেন। যাকে আল্লাহ তাআলা তিনটা কন্যা সন্তান দান করবেন আল্লাহ তাকে পছন্দ করে তিনটা জান্নাত দিতে চায়। এই জন্য সাহাবায়ে কেরাম, আজকে থেকে তোমরা কন্যা সন্তান হইলেও সন্তুষ্ট হবা না, কন্যা সন্তান হইলে আজকে থেকে মন পূর্ণ করবা না, আজকে থেকে মনের মধ্যে কোনো কষ্ট নেওয়া যাবে না। এবার সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হয়ে যায়। ও পয়গম্বর, এই যে আমার ছোট্ট কন্যা সন্তান, এই কন্যা সন্তানটার জন্য দোয়া করে দেন, কন্যা সন্তানটা যেন কারো একটু দোয়া করে দেন। নবী আমার বলে, এই সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, আগে কন্যা সন্তান হত্যা করতা, আর এখন কন্যা সন্তান আমি নবীর কাছে নিয়ে আসো দোয়া নেওয়ার জন্য। এই সাহাবায়ে কেরাম, আমি নবী আসার আগে তোমরা কন্যা সন্তান হত্যা করতা, এখন করো না, তার মানে আমি নবী কন্যা সন্তানের জন্য রহমত হয়ে গেলাম। আমি নবী কন্যা সন্তানের জন্য রহমত, আমি নবী গোটা আলামিনের জন্য রহমত, বিশেষ করে কন্যা সন্তানের জন্য রহমত। আমি নবী বিশেষ করে মানব জাতির জন্য রহমত, আমি নবী বিশেষ করে বাবাদের জন্য রহমত, আমি নবী কন্যা সন্তানের জন্য রহমত, আমি নবী সন্তানদের জন্য রহমত, আমি নবী মার জন্য রহমত, আমি নবী বাবাদের জন্য রহমত। এবার ঘটনা বুঝে থাকলে বলেন, আমার নবী দুনিয়াতে আসার আগে কন্যা সন্তান হত্যা করত, এখন নবী আসার পরে কন্যা সন্তান হত্যা করে না, তাহলে কি বুঝলাম? নবী কন্যা সন্তানের জন্য রহমত কি রহমত না? মনোযোগ নাই। কন্যা সন্তানের জন্য নবী রহমত কিনা বলেন? যেই নবী আসার আগে কন্যা সন্তান মানুষ হত্যা করত, এখন নবী আসার পরে দাওয়াত দেওয়ার পরে এখন কন্যা সন্তান হত্যা করে না, বরং তারা সুন্দর করে লালন পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসে, তো দোয়া করে দেন আল্লাহ যেন আমার কন্যা সন্তানটাকে নেককার সন্তান বানায়। তাহলে নবী আমার কন্যা সন্তানের জন্য রহমত কিনা? সাহাবায়ে কেরাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করে, হে সাহাবায়ে কেরাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। এর আগে মানুষগুলা মাকে তেমন সম্মান করতো না, কিন্তু রাসূল যখন বলেন মা যদি খুশি থাকে রব খুশি হয়ে যাবে, রব যদি খুশি হয় জান্নাত পেয়ে যাবে। মাকে যদি অসন্তুষ্ট করো, অসন্তুষ্ট হবে কে? আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় জান্নাত পাওয়া যাবে? রাসূল বলেন রব যদি খুশি থাকে তাহলে তুমি জান্নাত পাবে। রবকে কিভাবে খুশি করবা? তোমার মা বাবাকে খুশি করো, তাহলেই তোমার রব খুশি হয়ে যাবে। এবার সাহাবাই কারাম মা বাবাকে সম্মান করতে লাগলেন, মাকে সম্মান করে বাবাকে সম্মান করে। এজন্য ঘটনা বুঝে দেখলে বলেন, আমার নবী দুনিয়াতে আসার পরে মার সম্মান বাড়লো না কমলো? বাবার সম্মান, কন্যা সন্তানের সম্মান। আল্লাহ যে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে গোটা আলামিনের জন্য রহমত বানাইলাম, আপনাকে বানাইলাম রহমান, রহমত। আর আমি আল্লাহ কি শুনে নেন, 5 বেলার নামাজ মসজিদের মধ্যে যখন নামাজে দাঁড়ায় যান, নিয়ত বাঁধার পর প্রথমেই তো বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও পয়গম্বর, গোটা আলামিনের জন্য আপনাকে বানাইলাম রহমত, গোটা আলামিনের জন্য আমি আল্লাহ হয়ে গেলাম রব, গোটা আলামিনের জন্য আমি আল্লাহ রব, আপনাকে বানাইলাম রহমান। আপনাকে রহমত বানায়া কি পরিমাণ উম্মতের মায়া আপনার দিলের মধ্যে ঢুকায়া দিলাম, আপনার উম্মতের মায়া কি পরিমাণ অন্তরের মধ্যে ঢুকায়া দিলাম। এই নবী আমার উম্মতের জন্য কান্নার কান্না, উম্মতের চিন্তায় নবী আমার বড় পেরেশান, উম্মতের জন্য নবী আমার দান মুবারক শহীদ করলেন। আমার নবী যদি চাইতেন আমি নিজে নিজে ইসলাম ধর্মটা লালন পালন করব, মনের মধ্যে রাখবো, আমার পরিবারের মধ্যে রাখবো, নবী চাইলে পারতেন, কিন্তু চান নাই। নবী আমার কষ্ট করে করে মানুষের কাছে চলে গেলেন, আর মানুষকে যাইয়া বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত নবী আমার দিতে লাগলেন। সুতরাং নবী আমার উম্মতকে দুনিয়াতে বলেন নাই, প্রাক্কাল উম্মতকে বলে নাই। আমার নবীকে উম্মত, আমার নবী উম্মতের চিন্তা মৃত্যুর পূর্বক কোনো বলেন নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে চলে আসলেন। আজরাইল এসে বলেন পয়গম্বর, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। তবে আল্লাহ বলেছেন আপনি যদি হুকুম দেন জান কবজ করা হবে, যদি হুকুম না দেন আপনার জান কবজ করা হবে না। ও নবী আমার, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব। এবার নবী আমার বলে আজরাইল, যা অনুমতি দিলেই তো জানটা কবজ করে ফেলবা। শুনে নাও, শুনে নাও, আইনা ফি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? জিবরাইলকে একটু ডাকো, কারণ জিবরাইলের মাধ্যমে আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। এবার আজরাইল বলেন জিবরাইল ফিস সামাইল উলা, জিবরাইল তো প্রথম আকাশের মধ্যে আছে। জিবরাইলকে ডাকা হলো, জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আসার পর তাকায় দেখে মদিনাওয়ালা নবীর চেহারা বে 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 পানি পড়তে লাগলেন। জিবরাইল বলেন পয়গম্বর, আপনি কেন চোখের পানি ফালা কান্না করেন? আমার নবী তাকায় দেখে আজরাইল জিবরাইলের চোখ বে বে পানি পড়ে। এবার আমার নবী বলে জিবরাইল, কেন তুমি চোখের পানি ফালা কান্না করো, জানা দাও। জিবরাইল বলেন নবী আপনি কেন কান্না করেন আমি জানতে চাই। আমার নবী বলে আগে তুমি বলো, তুমি কেন চোখের পানি ফালা কান্না করো? এবার জিবরাইল বলেন পয়গম্বর, আপনি দুনিয়াতে আসার পরে, আপনি দুনিয়াতে আসার আগেও আমি কত নবীর কাছে দুনিয়াতে চলে আসলাম। কোন নবীর কাছে আসলাম একবার, কোন নবীর কাছে আসলাম 2 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার। আপনার কাছে 1 বার না, 2 বার না, 3 বার না, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আসলাম 24,000 বার। সুবহানাল্লাহ। সবাই ঘুমাইতেছেন, কি করেন? জিবরাইল বলেন পয়গম্বর, সমস্ত নবীর কাছে আসলাম 1 বার, 2 বার, 5 বার, 10 বার, 100 বার। আপনার কাছে রবের পক্ষ থেকে
একবার, দুইবার, তিনবার, 100, 200 বার আসি নাই, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আসলাম 24,000 বার। ও পয়গম্বর আমার, 24,000 বার আপনার কাছে আসার পর আপনার প্রতি কেমন যেন আমার মায়া লেগে যায়, আপনার প্রতি কেমন যেন আমার দয়া জমে যায়। এখন যে আপনি আজরাইলকে অনুমতি দেন, আজরাইল জান কবজ করে ফেলবে, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না, আপনাকে মন চাইলো আর কোনোদিন দেখতে পারবো না। ও পয়গম্বর, আপনি যে চলে যাবেন রবের ডাকে, রবের সাথে মোলাকাতের জন্য চলে যাবেন, এই চিন্তা করে আমি জিবরাইল চোখের পানি ফেলায় কান্না করতে লাগলাম। এবার জিবরাইল বলেন, পয়গম্বর, আপনি কেন চোখের পানি ফেলায় কান্না করেন? আমার নবী বলে, জিবরাইল, তুমি কি মনে করেছো হাসান হুসাইনের মোহাব্বতে কান্না করি, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বতে কান্না করি? না না, আমি আমার মেয়ের জন্য চোখের পানি ফেলায় কান্না করি না, হাসাইনের জন্য চোখের পানি ফেলায় কান্না করি না। আমি কেন কান্না করি? বলে, আমি যখন দুনিয়া থেকে আজকে বিদায় নিয়ে রবের সঙ্গে সাক্ষাতের জন্য চলে যাব, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে উম্মত আসবে, এই উম্মতেরা যখন আসবে আমি নবীকে তারা পাবে না, আমি নবীকে যখন তারা পাবে না, তখন তারা গুনাহ করে পথভ্রষ্ট হয়ে যাবে, তারা গুমরাহ হয়ে যাবে, আমি নবীকে না পেলে তারা জাহান্নামের লাইনে চলে যাবে। ও জিবরাইল, এই গুনাহগার উম্মতকে রেখে আমি আল্লাহর কাছে চলে যেতে পারবো না। এবার জিবরাইল আল্লাহর সাথে হাজির, আল্লাহর কাছে গিয়ে বলে, ও আল্লাহ, আপনার পয়গম্বর আপনার উম্মতের চিন্তায় নিয়ে নিয়ে চোখের পানি ফেলায় কান্না করে, আর আজরাইলকে অনুমতি দিতে চাই না, বলে উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যাবে, উম্মতেরা গুমরাহ হয়ে যাবে, এই চিন্তা করে আজরাইলকে জান কবজ করার জন্য অনুমতি দিতে চাই না। এবার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার নবীর কাছে যাইয়া তুমি জানায়া দাও, এই নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। নবী দুনিয়া থেকে যাওয়ার আগে উম্মতের দাম বাড়াইছে না কমাইছে? আওয়াজ কইরা বলি। নবী যদি চাইতেন আজরাইলকে অনুমতি দিতেন, আজরাইল জান কবজ করে আল্লাহর সঙ্গে মোলাকাতের ব্যবস্থা করতেন, কিন্তু অনুমতি দেই না। কেন দেই না? বলে আমার উম্মতের কি অবস্থা হবে। এই ঘটনা দ্বারা কি বুঝলেন? মৃত্যুর আগেও নবী উম্মতকে বলে নাই, দুনিয়া তাকতে আবার নবী আমার উম্মতি উম্মতি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও দয়ার মালিক, এই মানুষগুলো আমার চিনে না, জানে না, এজন্য মানতে পারে না। ও আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করবা না, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। তারা যদি হেদায়েত পেয়ে যায়, একদিন না একদিন তাদের পক্ষ থেকে কালিমার দাওয়াত প্রকাশ হয়ে যাবে। নবী আমার উম্মতের জন্য দোয়া করে নাই, উম্মতের জন্য দোয়া করেছেন। দুনিয়াতে থাকতে নবী আমার উম্মতকে নিয়ে টেনশনে ছিলেন, পেরেশানির মধ্যে ছিলেন, মৃত্যুর প্রাক্কালেও ভুলে নাই। আবার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়ার সুযোগ দান করলেন। আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, হে আদম, তোমাকে আমি নবী হিসাবে একটা অফার দান করলাম, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ তাআলা আপনাকে তাই দান করব। স্পেশাল একটা অফার। আদম নবী বলে, দোয়া করলাম, আল্লাহ চাইলাম, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিয়া দিলেন। নূহ নবীকে বললেন, নূহ নবী দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। সমস্ত নবীরা চাইলেন তো পেয়ে গেলেন। আমার নবীর কাছে জিবরাইল হাজির। জিবরাইল বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা একটা স্পেশাল অফার দান করলেন, যে অফার দুনিয়ার সমস্ত নবীদেরকে দান করেছিলেন। বলে, কি অফার? বলে, এই মুহূর্তে আপনি যা চাবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে, যা চাবেন আপনি তা পাবেন। এবার আমার নবী বলেন, আমি এই দোয়াটা দুনিয়ার মধ্যে করতে চাই না। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি। ও জিবরাইল,
এই দোয়াটা আমি দুনিয়াতে করব না, এই দোয়াটা আমি আখিরাতের জন্য রেখে দিলাম। বলে কেন রাখলাম? আমার এক শ্রেণীর উম্মত যখন জাহান্নামের কাতারের মধ্যে চলে যাবে, তখন আমি রবের সামনে দাঁড়ায় তাদের জন্য সুপারিশ করব। আমার এক শ্রেণীর উম্মত গুনার কারণে যখন জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার উম্মতের জন্য আমি দোয়াটা রেখে দিলাম। হাসরের কঠিন ময়দানে আমার উম্মতের জন্য দোয়া করব। কেন করবে? নবী আমার এই দোয়াটা চাইলে দুনিয়াতে করতে পারলেন, কিন্তু কেন করেন না? নবী আমার জানে এই দুনিয়ার কষ্ট কষ্ট না, আজ আছে কষ্ট কাল থাকবে না, কিন্তু পরকালের কষ্ট আছে বান্দা, ডুববে তো শেষ হবে না। এই জন্য নবী আমার চিন্তা করলেন, পরকালে আমার উম্মতেরা কষ্ট করবে, চিরস্থায়ী কষ্ট, আমি নবী মেনে নিতে পারবো না, আমি আমার এই দোয়াটা পরকালের জন্য রেখে দিলাম। এবার আমার নবী বলে, জিবরাইল, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবে, এই হাসরের ময়দানে যখন আমার উম্মতেরা দাঁড়া যাবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার, এই জমিনের মধ্যে মানুষগুলা দাঁড়ায় থাকা লাগবে। ইয়াউমান কানা মিকদারু 50 আলফা সানা, 50,000 বছর মানুষ এই জমিনের মধ্যে দাঁড়ায় থাকবে। এই উম্মতদেরকে কি পরিমাণ জায়গা দেওয়া হবে? 2টা পা রাখার জন্য যেই পরিমাণ জায়গার প্রয়োজন, ওই পরিমাণ জায়গা আল্লাহ তাআলা দান করবে। এর চেয়ে বেশি জায়গা আল্লাহ আমাদেরকে দিবে না। 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই 50,000 বছর দাঁড়ায় থেকে উম্মতেরা হয়ে যাবে বেকারার। সমস্ত উম্মতেরা চিন্তা করবে, আসেন আজকে আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ তাআলা যেন বিচার কার্যটা শুরু করে দেয়। যারা জান্নাতি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। তবু হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না। এবার সবাই মিলে সিদ্ধান্ত করবে, আসেন সবাই মিলে আমরা আদম নবীর কাছে চলে যাই। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে যখন দৌড়া যাবে, গিয়া বলবে, ও আদম পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন। আদম নবী বলবে, কি সুপারিশ করব? বলে, আজকে হাসরের ময়দানে বিচার কার্য যেন আল্লাহ শুরু করে দেয়, এই বিষয়ে একটা সুপারিশ করেন। আদম নবী বলবে, আমার পক্ষে সম্ভব হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইছেন। জান্নাতের মধ্যে ঢুকানোর পর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে। ও আল্লাহ, এই কঠিন ময়দানে আর উম্মতদেরকে দাঁড়ায় করে রাখবা না। ও আল্লাহ, তাড়াতাড়ি একটা ফয়সালা শোনায়া দাও। আমার আল্লাহ বলবেন, এ নবী আপনি সুপারিশ করলেন, আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ তাআলা নবীর সুপারিশ কবুল করার মাধ্যমে আল্লাহ তাআলা ফজরের নামাজের পরে বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু করে করে আল্লাহ তাআলা জোহর নামাজের আগে বিচার কার্য শেষ করে ফেলবেন। এবার আমার নবী বলেন, আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু শেষ করে ফেলবেন, আমি নবী তাকায় দেখব, আমার এক শ্রেণীর উম্মত জাহান্নামের লাইনে দাঁড়ায় আছে। আমি নবী তাদের সামনে দাঁড়ায় যাব। আমি নবী জিজ্ঞাসা করব, তোমরা কেন জাহান্নামের লাইনে দাঁড়ায় আছো? কেউ বলবে, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না, আমি দুনিয়াতে ঈমান নিয়ে চলেছিলাম, আমি দুনিয়াতে ঈমান গ্রহণ করেছিলাম, কিন্তু ইসলামের পরিপূর্ণ বিধান মানতে পারি নাই, মাঝে মাঝে চুরি করতাম, মিথ্যা কথা বলতাম, জিনা করতাম। ও নবী আমার, আজকে একটু রবের সামনে আমার জন্য একটু সুপারিশ করেন না। আমার নবী তাকায় দেখবে, উম্মতরা বিশাল বড় লাইন নিয়ে দাঁড়ায় আছেন। আমার নবী আল্লাহকে বলবে, দয়ার মালিক, ও আল্লাহ, এই সমস্ত উম্মতদেরকে জান্নাতের কাতারে ঢুকায়া দেন। যতক্ষণ জান্নাতের মেহমান না বানাবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী সেজদা থেকে মাথা উঠাবো না। এবার আমার আল্লাহ নবীর সুপারিশ রক্ষার্থে, নবীর কথা রক্ষার্থে জাহান্নামী উম্মতদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী
বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। ওই নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আওয়াজ কইরা বলেন, নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বলে কেমনে বুঝলাম? মদিনাওয়ালা নবী হাদিস শরীফে জানায় দেয়, আল্লাহ তাআলা যখন জান্নাতের ফয়সালা শোনায় দিবে, সমস্ত নবীরা জান্নাতের গেটে দাঁড়া যাবে। আদম নবী জান্নাতের গেটে দাঁড়া যাবে। আদম নবী জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া জান্নাতের গেট খোলার জন্য টক টক করে করানার বেয়ার বলবে, জান্নাতের দরওয়াজা খুলে দাও। বলে আপনি কে? বলে আমি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম। আর কোন জবাব আসবে না। একের পর এক সব নবীরা ট্রাই করবে, কিন্তু জান্নাতের দরওয়াজা কারোর জন্য খোলা হবে না। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জান্নাতের গেটের সামনে দাঁড়া যাবে। যখন দাঁড়া যাবে তখন আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম যখন এই শব্দটা বলতে দেরি হবে, জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হবে না। তাহলে কি বোঝা গেল? যেই নবী জান্নাতে না ঢুকলে অন্য অন্য নবীরাও জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে উম্মতেরা কেমনে জান্নাতে ঢুকবে? এবার আমার নবী বলেন, আমি নবী জান্নাতে ঢোকার পরে অন্য অন্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। আমি নবী জান্নাতে ঢোকার পরে সমস্ত নবীরা জান্নাতে ঢুকবে। আর আমার উম্মতেরা জান্নাতে ঢোকার পর সমস্ত নবীর সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে। তার মানে কি বুঝলাম? ওই নবীর সুপারিশ না করলে জান্নাতেও যাওয়া যাবে না। মদিনাওয়ালা নবী বলেন 4 নম্বরে আরে শ্রেণীর উম্মতদেরকে আমি নবী তাকায় দেখবো অলরেডি জাহান্নামে হাজির। আমি আল্লাহর কাছে সুপারিশ করব, ও আল্লাহ আমার উম্মতগুলো জাহান্নামী, আয় আল্লাহ তাদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে তুলে জান্নাতের মেহমান না বানাবা ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। এবার আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু তাওয়াশফাতু শাফা। আমার নবী আবার সুপারিশ করা শুরু করবেন। এবার আমার নবী বলবে, আল্লাহ এই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দেন। আল্লাহ তাআলা নবীর কথা রক্ষার্থে এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন না, গুনাহ হবে। এই নবী উম্মতের জন্য কি পরিমাণে মায়া। জাহান্নামী উম্মতদেরকে টেনে জান্নাতের মালিক বানাবে। মায়া কম না বেশি? ভালো যদি বাসতে চাও ওই নবীকেই বাসো। হ্যাঁ যুবক ভাইরা, একটা মেয়েকে যেই পরিমাণে ভালোবাসো তার চেয়ে 100 গুণে বেশি আমার নবীকে ভালোবাসা লাগবে। ঠিক কিনা বলেন? একটা মাইয়ারে যেই পরিমাণ ভালোবাসো ওই পরিমাণ ভালোবাসা যদি আল্লাহকে এবং তার রাসূলকে বাসতে তাহলে তো জান্নাতের মালিক হয়ে যাবে। একটা মাইয়ার জন্য মারে ফালায়া দিলা, বাবারে ফালায়া দিলা। মারে বলো, মা তুমি বুড়া হয়ে গেছো, তোমার মাথার মগজ নষ্ট হয়ে গেছে, এখন তোমার আমি সন্তান বেশি।
কিন্তু না না, মা বাবার কাছ থেকে কোনো সন্তান বেশি বুঝতে পারে না। আপনি কেমনে বেশি বুঝবেন? আপনার 20 বছর 40 বছর আগে দুনিয়াতে আপনার মা বাবা আসছে, আপনি 20 বছর পরে দুনিয়াতে আসলেন, তার থেকে আপনি কেমনে বেশি বুঝবেন? যেন সুন্দরী মাইয়ারে যেই পরিমাণ ভালোবাসো, মা বাবারে সন্তান যেই পরিমাণে ভালোবাসো, তার চেয়ে শত কোটি গুণে বেশি ভালোবাসা আমার নবীকে ভালোবাসা লাগবে। এই পরিমাণ ভালোবাসা যদি নিয়ে চলতে পারো, হাসরের ময়দানে শাফাত নিয়া জান্নাতে যেতে পারবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, গোটা আলামিনের জন্য আপনাকে রহমান বানায় প্রেরণ করলাম, আর গোটা আলামিনের জন্য আমি আল্লাহ রব হয়ে গেলাম। সুতরাং আপনি প্রত্যেকটা সেক্টরে রহমত। উম্মতেরা বুঝে না, এই জন্য উম্মতেরা মানতে চায় না। যদি বুঝতো তাহলে উম্মতেরা নবীর জন্য জীবন দিয়া দিত। আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালি দেয়, প্রকৃত উম্মত হলে সহ্য করতে কোনদিন পারে না। উম্মতকে মারলে উম্মতেরা পাগল হয়, কিন্তু নবীরে গালি দিলে উম্মতেরা চুপ করে বসে। আমার নবীর দাম মার থেকে বেশি না কম? আওয়াজ করে বলেন, বেশি না কম? বাবা থেকে কম না বেশি? আপন ভাই থেকে কম না বেশি? বাবারে গালি দিলে তো আপনার সহ্য হয় না, নবীরে গালি দিলে কেমনে সহ্য করে? গোটা আলামিনের জন্য আল্লাহ পাক আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলেন। আল্লাহ হলেন রব, জানায় দিলেন, হে পয়গম্বর, আপনাকে রহমান রহমত মেনে যারা চলবে, আপনাকে নবী মেনে যারা চলবে, আপনার শাফাত যদি পেতে চায়, আপনার সুন্নতের ইত্তেবা করা লাগবে। সুন্নতের ইত্তেবা কি? সুন্নতের ইত্তেবা হলে যখন পানি পান করবে তখন দাঁড়ায় খাবে। কেমনে খাবে? সুন্নতের ইত্তেবা হলো যখন বিড়িটা খাবে ডান হাতে খাবে, নাকি বলেন? আগে তো একটা সমাজ ছিল যে হুজুর দেখলে মানুষ বিড়ি খাইতো না, এখন তো এমন পাগল হয়েছে হুজুর দেখলে আর বেশি খায়। কারণ হুজুর নিয়ে কিছু বলে আর ও 5টা হুজুরে জবাব দিবে। হুজুরে যদি বলে একটা, আমি জবাব দিব 5টা। এই নিয়তে গেল হুজুরের সামনে বিড়ি খায়। আছে না নাই? বিড়ি খাওয়াটা একটা কেমন যেন বাহাদুরি হয়, অন্যায় করাটা কেমন যেন একটা বেড়াগিরি হয়। আমি একটা পুরুষ, আমি অন্যায় করতে পারি, আপনি পারেন না জন্য করেন। বিষয়টা কেমন যে পারে না সে করে না? আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যার ভিতরে থাকবে, কুশ্চিন কালো হারাম কাজে লিপ্ত হতে পারবে না। ঠিক কিনা বলেন? যদি কেউ প্রকৃত জান্নাত চায়, কুশ্চিন কালো নামাজ ছাড়তে পারে না। যে নামাজ ছাড়ে সে কোনোদিন বলতে পারে না আমি জান্নাত চাই। কারণ যে নামাজ পড়ে না সে জান্নাত পাবে কিভাবে? জান্নাত পাওয়ার মাধ্যমই তো হলো নামাজ। ঠিক কিনা বলেন? আপনি সারাদিন তাসবিহ পড়লেন, নামাজ 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 নামাজ, জান্নাত চাই, জান্নাত জান্নাত জান্নাত। সারাদিন তাসবিহ পড়লেন জান্নাতের, সারাদিন তাসবিহ পড়লেন নামাজের, কিন্তু মসজিদে গিয়ে সেজদা দিলেন না, কত প্রকারের জান্নাত পাবেন? কথা কাজে ঠিক রেখে যদি আমল করতে পারেন, তাহলে রবের দরবারে সামনে দাঁড়ায়া জান্নাতের আশা করতে পারবেন। এজন্য বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। আবার বলি আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।